আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ারের ডেলিভারি একটি বাস্তব অভিজ্ঞতা। ভিডিও শুরুতেই আমি কাস্টমারের সাথে যোগাযোগ করি এবং তার কাছ থেকে সঠিক লোকেশন সংগ্রহ করি। কাস্টমার আমাকে জানান পার্সেলটি ডেলিভারি দিতে হবে কুমিল্লা মুরাদনগর এলাকার তাতিলুম মাদ্রাসার বিপরীত পাশের গলির শেষ মাথায়। লোকেশন অনুযায়ী আমি পার্সেল নিয়ে রওনা হয়ে যাই। আজকে পার্সেলটি ছিল একটি সুন্দর বেবি দোলনা। ধীরে ধীরে নির্দিষ্ট ঠিকানার দিকে এগিয়ে যেতে থাকি। রাস্তায় দ্রুত ছিল প্রায় 1.5 কিলোমিটারের মতো। এদিকে কাস্টমার আমার সুবিধার জন্য কিছুটা পথ এগিয়ে আসেন। কাস্টমারের কাছে পৌঁছে প্রথমেই তাকে পার্সেলটি খুলে দেখার সুযোগ দেওয়া হয়, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে কাস্টমার যেন পণ্য সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে পারে। তিনি পণ্যটি ভালোভাবে দেখে নেন এবং যাচাই করেন কোনো ধরনের সমস্যা আছে কিনা। পার্সেল চেক করার সময় কাস্টমারের সাথে আরও একটি বিষয় নিয়ে কিছু কথা হয়। তিনি জানান এর আগে তার একটি পার্সেল অন্য কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে এসেছিল, যা তিনি রিটার্ন করতে চাচ্ছেন, তবে তিনি কুরিয়ারের নামটি নিশ্চিতভাবে বলতে পারছিলেন না। তখন আমি তাকে পরামর্শ দিই মার্চেন্টের সাথে যোগাযোগ করে পার্সেল আইডি অথবা মার্চেন্ট আইডি সংগ্রহ করার জন্য। এছাড়া বুঝিয়ে দিচ্ছি ভবিষ্যতে যদি আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কোনো পার্সেল রিটার্ন করতে হয় তাহলে এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। সবকিছু যাচাই বাছাই শেষে কাস্টমার তার পছন্দের পণ্যটি গ্রহণ করেন। এরপর আমাদের কুরিয়ারের সার্ভিস সম্পর্কে তার মূল্যবান মতামত অভিজ্ঞতা শেয়ার করেন, যা আমাদের জন্য অনেক উৎসাহের বিষয়। এখন পার্সেল বুঝিয়ে দেওয়া এবং কাস্টমারের সঙ্গে কিছু কথোপকথন হবে, যা আপনারা শুনতে পারবেন। জি জি। এখন ওনার সাথে যোগাযোগ করছি, উনি বলতেছে যে মানে এইটা নাকি আপনি দেখুন তো, একটু বুঝতেছিলাম কি বলতেছিলাম। এই যে একটা আইডি দিল, বলতেছে রিডেক্স নাকি যেন। ভাই রেডেক্স আমরা না, স্টেট ফার্স্ট। আমরা স্টেট ফার্স্ট। রেডেক্স এর এখানে আপনার হচ্ছে ওনার যে কোনো আইডি। এটাই তো বলতেছে, উনি বলতেছে রিডেক্স হলে এই আইডিটা লাগবে, আর যদি স্টেট ফার্স্ট হয় তাহলে এই ঠিকানাটা দিলেই হবে। এই যে আমাকে লিখে দিচ্ছে, এই যে পুরা অ্যাড্রেস মিমি সুপার মার্কেট। আপনি এই পার্সেলটা ওনার কাছে পাঠাবেন? হ্যাঁ, মানে উনি ভুলে আরেকটা দিয়ে দিছে। কারণ যখন ডেলিভারি ম্যান আসছে আমি দেখছি কিন্তু বুঝতে পারিনি যে পিছনে যে কাজ নাই। পরে উনি বলছে যে আপনি রেডেক্স এর ওই ডেলিভারি ম্যানের নাম্বারটা আছে আপনার কাছে? মানে যে দিয়ে গেছে এক এক সময় তো এক একটা দেয়া যায়। এই পর্যন্ত না থেকে 8টা পর কানা হইছে, এখন এক একজন এক একটা দিয়ে যায়। যেই দিয়ে যাক, রেডেক্স এর যে কোনো রাইডারের নাম্বার আছে কি? আচ্ছা, একজনের আছে, এটা কি রিডেক্স এর? দেখুন তো যে ফার্স্টে যদি যে কোনো আপনার আইডি থাকে, ওই আইডিতে এটা পিক এন্ড ড্রপে পাঠিয়ে দেওয়া যাবে। আমি তখন বেরিয়ে গেছি, ওয়াইফাই পেয়েছিল। বলছে আমি জানাচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। এই যে বলছে আমি জানাচ্ছি। আপনি ওনাকে একটা দিয়ে রাখেন, ভয়েস দিয়ে রাখেন। আচ্ছা, আমি তো পাইতেছি না, তো ওয়াইফাই তো নাই। আমি হটস্পট দিচ্ছি। ওটা খুলে রাখা ভাই। খুলে দেখে না, খুলে দেখে না, না না দেখেন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা মুরাদনগর হাবের স্টেট ফার্স্টের রাইডার বলছিলাম। ভাই, আপনার এটা পার্সেল যদি আমি রিটার্ন করতে যাই, আপু আমাকে বলতেছে যে এটা ওনাকে আপনার কাছে পৌঁছানোর কথা। তো ভাই, আমাদের তো এখানে হয় আপনার পার্সেল আইডি, যে কোনো একটা পার্সেল আইডি দিতে হবে যেটাতে আমি মালটা আপনাকে রিটার্ন করব। এরকম কিছু আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি মার্চেন্ট একটা পার্সেল আইডি ক্রিয়েট করে পাঠাই দিন আপুর হোয়াটসঅ্যাপে। আপু ওনাকে আমি যে ভয়েস দিয়েছি, উনি একটা আইডি যদি ওনার থাকে অ্যাকাউন্ট আইডি দিবে, অন্যথায় আপনি যোগাযোগ করেন, এটা রিটার্ন করে দেওয়া যাবে, চার্জ লাগবে। তা আবার যোগাযোগ করব কেমনে কার সাথে? ওই আপনি আমার নাম্বারটা রেখে দেন। এই আইডিটা কেন দিল? এটা কি সেটা রিড? ওটা রেডেক্স এর আইডিতে ফার্স্ট আইডি দিতে হবে। আমাদের স্টেট ফার্স্টের যদি আপনি পার্সেলটা পাঠাইতে চান তাহলে আপনাকে চার্জ বহন করতে হবে। আপনাকে নতুন করে আইডি করে এটা মালটা পাঠাইতে হবে। বাবা, এখন আমরা তো যাইলে শুনে যদি ফ্যান করতাম তাহলে তো আমার এই ঝামেলা হতো। ওই জন্য প্রোডাক্ট নিলে আপনি দেখে নেন, সমস্যা কোথায় আমাদের ভাই। না, ওটা দেখার মধ্যে ঝামেলা হয় না, ঝামেলা হচ্ছে উনি ভুল করছে। উনি পিছনে যেই এমব্রয়ডারি কাজটা ছিল ওই কাজটা উনি দেয় নাই। বুঝতে পারছি। মোবাইলে দেখা না পুরো খয়েরি অলরেডি। ওটা এক্সট্রা ওই সাইডের এগুলা সুতার রশি, এগুলা ভালোই হয় ভাই। যতগুলো আসছে দিচ্ছি, কখনো স্ল্যাম হয় না। এটা দেওয়ার কথা না, এটা পরে তারা
ট্রান্সফার দিতেছে না। কত নিচ্ছে? 1400 করে আর কি লাগবে, এদের কাছে। আমাদের স্টেট ফার্স্টে হলে কোনো সমস্যা হতো না। আপনার যেমন ওই প্রোডাক্টটা যদি এখন ওই যে ভাইয়াটার কথা ওই সাকিব আসলে আমি বলি, সাকিব উনি যখন আমাকে বলছে কোনো প্রবলেম হবে না, আমি পাঠিয়ে দিতে ও পারবো। যদি আসে ওকে বলিয়েন যে ভাই, 2 বছর ধরে উনি আমার জামা। এটা বলতাম। আমি বললাম যদি ও আসে ওকে বলিয়েন যে আমার এই প্রোডাক্টটা যেমনি হোক পাঠানোর ব্যবস্থা করেন, তাহলে ও যে কোনো একটা ব্যবস্থা করে পাঠাই আমরা দেবে। জিজ্ঞাসা ওকে idea দেবে। উনি তো আমারে কইছে কাজ যে খাইতে দিছে না। দিবে। জিজ্ঞাসা আছে দিছে না। ওইটাই দিছে। কিন্তু তাহলে এটা তো পুরো একটা সমস্যা ফুল নাই। সেট, এটা শুধু বডিটার কি। এটা পিছনে যে আচ্ছা। কাজ তবে আমাদের স্টেট কাজটা ফার্স্টে দেয় না উনি ভুলে। আমাদের স্টেট ফার্স্টে তাহলে তো উনি ভুলটা সমস্যাগুলো করছে ফেস উনি। করতে এখন হয়। আমি কিসের জন্য ডেলিভারি চার্জ দিয়ে আবার পাঠাবো? আমি ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে রাখছি এটা। একবার পিক করছি না। পাইতে তো খবরই নেই। এটা তো না জানালে কেন? ক টাকা ছিল এটা? 1400। ওকে দেন। আচ্ছা আমি কি জানো ওনার নামটা জানি না। সাকিব, সাকিব ভাই দেখি ওনার না, সাকিব তো আরেকটা ছেলে। সাকিব ওই যার ছবি দেখাইলেন ওর নাম সাকিব, আদম মুস্তফা। ওর নাম সাকিব। আদম মুস্তফা ওই আরেকটা ছেলেও তো আমার ডাক নাম সাকিব। হুম? আপু ভাঙি খুঁজতে নাই তো ভাইয়া, আসলে। একটু ম্যানেজ করে দেন ভাই, আপনারটা আমি যেভাবে আপনার কোনো ঝামেলাই ফেস করতে হবে না ওকে দিয়ে পাঠাইলে। ওরও পাই না। আমি আবার নাম্বারগুলো সেভ করছি, তো ইমো আসছে, তার জন্য আমি যোগাযোগ করতে পারতাছি, কিন্তু আর ফোনে ধরা নেই। এই ছেলেটার নাম সাকিব। তার পার্সেল একটু খুচরার ব্যবস্থা করেন ভাই। মানে আপনি যে আমাদের স্টেট ফার্স্টে পার্সেল গুলা নিচ্ছেন, সার্ভিস কি রকম পান? না, স্টেট ফার্স্টের সার্ভিস খুব ভালো। এটা আমি একদম আপনার- প্রথম থেকে আমি স্টেট ফার্স্টকে সবসময় মানে ইয়া করে সাপোর্ট করি। আপনার পার্সেল কারণ যখন আজকে নিয়ে অর্ডার আসেন, দিলে সর্বোচ্চ মাঝখানে একদিন হয়, পরের দিন পাইয়া ফেলি, বা তাদের ব্যবহার আর- ভালো। এটা সবসময় আমি তাদের আপনি কি কোনো সময় পার্সেল ড্যামেজ পাইছেন আমাদের না, না, কুরিয়ারে? না 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 আর রাইডারদের ব্যবহার কেমন? রাইডার্সদের ব্যবহার কেমন তা বুঝি না, কিন্তু তাদের একটু গাফিলতি আছে। যেমন যেমন হয় ধরেন 2 দিন 3 দিন সময় লেগে যায়, 4 দিন সময় লেগে যায়, তাদের কল দিতে হয়, ঝামেলা হয়, এটা হয়। কিন্তু স্টেট ফার্স্টের এটা হয়নি, এটা যেটা সত্য কথা। কারণ ওই যে ভাইয়াটার কথা বলে না, আদম আদম যে, মুস্তফা, ও আমার একদম, আমি ওই উম্মানে মাদ্রাসার দিকে ছিলাম আজকে 2 বছর। 2 বছর ধরে আমি আমার বাবা প্রত্যেক মাসে ওই যে ওনারা দেখে যায় দিলাম 2 দিন পর পরই আমাদের পার্সেল বুঝতে পারছি। হয়তো আপনি আমার সাথে আজকে পরিচয় বা আজকে আসছেন না আমাদের এদিকে স্টেট ফার্স্টে পার্সেল মোটামুটি সবাই স্টেট ফার্স্ট থেকেই নেয়। তো আপনি অতিরিক্ত আমি সব আপনার পার্শ্ববর্তী যারা বসবাস করে তাদের কোন কুরিয়ার সাজেস্ট করবেন? মানে কোন কুরিয়ারে পার্সেল নিতে উৎসাহিত করবেন? ফার্স্টে আমার কাছে গেছে। চারটা 3 পিস আনছি। আপনাদের হচ্ছে আমার স্টেট মেয়ে ফার্স্টে বোকা আছে। পার্সেল কি বাসায় পৌঁছায় দেয়? হ্যাঁ, আমার বাসায় আনছি দিয়ে যায়। বাসা বলতে আমারটা একটু ভিতরে বাসা, যেটা সত্য কথা। ওনারা কল দেবে এমন ওই যে কিছু ভাইয়া নেই। হ্যাঁ এখান পর্যন্ত আসে, যাই তো হোক। আমি একটু নেমে আসি। মানে কারণ আগে- আমি আবার মাঝে মাঝে রিকোয়েস্ট করে যে ভাই আমার বাচ্চা তো ছোট, সমস্যা হলে বাসায় পৌঁছায় দেয় আর কি। একটু মানে বাসা বলতে একটু আগায় নিয়ে দেয়। আর আগে যখন ছিল তখন আমার যখন বাবু সিজার হয়েছে আমি একা ছিলাম, এই আদম যে ছেলেটা বললেন ও আমার বাসায় নিয়ে একদম 5 তালে নিয়ে তুলে দিয়ে এসছে সব সময়। আচ্ছা যাই মানে হোক, ওনার সাথে কোনো তুলনায়, ওনার যদি আমি এক্ষুনি বলি এক্ষুনি আমার একটা পার্সেল সাথে সাথে দৌড়ে, খুব ভালো মানুষ, ওনার সাথে অনেকদিন ধরে যোগাযোগ আচ্ছা আপু, করতে ভালো মানুষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা,